দ্য নেক্সট ওয়ান ইজ জেলেরা নদীতে মাছ ধরছে। তো জেলেরা নদীতে মাছ ধরছে মানে হচ্ছে জেলেরা নদীতে মাছ ধরতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে জেলেরা, আর জেলেরা মানে হচ্ছে দ্য ফিশারম্যান। তারপরে অ্যামিজার থেকে লিখতে হবে আর, কারণ প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে ধরছে মানে হচ্ছে ধরা, ধরা মানে হচ্ছে ক্যাচ, আর ক্যাচের সাথে আইএনজি যুক্ত করলে হবে ক্যাচিং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে নদীতে মানে হচ্ছে ইন দ্য রিভার, আর একটা হচ্ছে মাছ মানে হচ্ছে ফিশ। তো মাছ শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে ফিশ শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর নদীতে এই শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে ইন দ্য রিভার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো জেলেরা নদীতে মাছ ধরছে মানে হচ্ছে দ্য ফিশারম্যান আর ক্যাচিং ফিশ ইন দ্য রিভার। দ্য নেক্সট ওয়ান ইজ ডেকোরেটর আমার রুম পরিষ্কার করছে। তো ডেকোরেটর আমার রুম পরিষ্কার করছে মানে হচ্ছে ডেকোরেটর আমার রুম পরিষ্কার করতেছে, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ডেকোরেটর, ডেকোরেটর মানে হচ্ছে দ্য ডেকোরেটর। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, ভার্বটা হচ্ছে পরিষ্কার করছে মানে হচ্ছে পরিষ্কার করা, আর পরিষ্কার করা মানে হচ্ছে ক্লিন, আর ক্লিনের সাথে আইএনজি যুক্ত করলে হবে ক্লিনিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে আমার রুম, আমার রুম মানে হচ্ছে মাই রুম। তো ডেকোরেটর আমার রুম পরিষ্কার করছে মানে হচ্ছে দ্য ডেকোরেটর ইজ ক্লিনিং মাই রুম। দ্য নেক্সট ওয়ান ইজ তারা এই মুহূর্তে টিভি দেখতেছে। তো ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর অ্যামিজার থেকে দে আর, কারণ প্লুরাল সাবজেক্টের পরে আর বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো দেখতেছে মানে হচ্ছে ওয়াচ, আর ওয়াচের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়াচিং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে এই মুহূর্তে, এই মুহূর্তে মানে হচ্ছে অ্যাট দিস মোমেন্ট, আর একটা হচ্ছে টিভি, আর টিভি মানে হচ্ছে টিভি। তো টিভি শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টিভি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর এই মুহূর্তে শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে অ্যাট দিস মোমেন্ট এই শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে গিয়ে বসবে। তো তারা এই মুহূর্তে টিভি দেখতেছে মানে হচ্ছে দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট। দ্য নেক্সট ওয়ান ইজ তারা একটি বাড়ি নির্মাণ করছে। তো তারা একটি বাড়ি নির্মাণ করছে মানে হচ্ছে তারা একটি বাড়ি নির্মাণ করতেছে, তার মানে হচ্ছে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর অ্যামিজার থেকে দে আর, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, নির্মাণ করছে মানে হচ্ছে নির্মাণ করা, আর নির্মাণ করা মানে হচ্ছে বিল্ড, আর বিল্ডের সাথে আইএনজি যুক্ত করলে হবে বিল্ডিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে একটি বাড়ি, একটি বাড়ি মানে হচ্ছে এ হাউস। তো তারা একটি বাড়ি নির্মাণ করছে মানে হচ্ছে দে আর বিল্ডিং এ হাউস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে তিনি একটি শাড়ি পরছেন, তিনি একটি শাড়ি পরছেন মানে হচ্ছে তিনি একটি শাড়ি পরতেছেন, তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসেন, আর ক্রিয়াপদের শেষে তেসে, তেসো, তেসি, তেসেন এগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর অ্যামিজার থেকে শি ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে পড়ছেন, তো পড়ছেন মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা মানে হচ্ছে ওয়্যার, আর ওয়্যারের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ারিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে একটি শাড়ি, একটি শাড়ি মানে হচ্ছে এ শাড়ি। তো তিনি একটি শাড়ি পরছেন মানে হচ্ছে শি ইজ ওয়ারিং এ শাড়ি। দ্য নেক্সট ওয়ান ইজ আমি চিঠিটি পোস্ট করতে যাচ্ছি। তো আমি চিঠিটি পোস্ট করতে যাচ্ছি মানে হচ্ছে আমি চিঠিটি পোস্ট করতে যাইতেছি, আর তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসি, আর সেই জন্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর অ্যামিজার থেকে আই এম, তারপর ভার্ব প্লাস আইএনজি, যাচ্ছি, যাচ্ছি মানে হচ্ছে গোয়িং। তারপর লিখতে হবে অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে চিঠিটি, চিঠিটি মানে হচ্ছে দ্য লেটার, আর আরেকটা হচ্ছে পোস্ট করতে, পোস্ট করতে মানে হচ্ছে টু পোস্ট অর পোস্টিং। তো পোস্ট করতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু পোস্ট অর পোস্টিং শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর চিঠিটি শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে দ্য লেটার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমি চিঠিটি পোস্ট করতে যাচ্ছি মানে হচ্ছে আই এম গোয়িং টু পোস্ট দ্য লেটার। তারপরের সেন্টেন্সটা হচ্ছে সে চোরটিকে মারছে। তো সে চোরটিকে মারছে মানে হচ্ছে সে চোরটিকে মারতেছে, আর তার মানে হচ্ছে ক্রিয়াপদের শেষে আছে তেসে, আর সেই জন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর অ্যামিজার থেকে হি ইজ, তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি, তো ভার্বটা হচ্ছে মারছে, মারছে মানে হচ্ছে বিট, বিটের সাথে আইএনজি যুক্ত করলে হবে বিটিং। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে চোরটিকে, চোরটিকে মানে হচ্ছে দ্য থিফ, তো সে চোরটিকে মারছে মানে হচ্ছে হি ইজ বিটিং দ্য থিফ।
তারপর সেন্টেন্সটা হচ্ছে আমার ভাই পাশের রুমে কাজ করছে। তো আমার ভাই পাশের রুমে কাজ করছে মানে হচ্ছে কাজ করতেছে, আর সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার ভাই, আমার ভাই মানে হচ্ছে মাই ব্রাদার। তারপর অ্যামিজার থেকে লিখতে হবে ইজ, কারণ মাই ব্রাদার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই কারণের জন্য আর সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব, তো ভার্বটা হচ্ছে কাজ করছে মানে হচ্ছে কাজ করা, কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে পাশের রুমে। পাশের রুমে মানে হচ্ছে ইন দ্য নেক্সট রুম। তো আমার ভাই পাশের রুমে কাজ করছে মানে হচ্ছে মাই ব্রাদার ইজ ওয়ার্কিং ইন দ্য নেক্সট রুম। দ্য নেক্সট ওয়ান ইজ আমার মা রান্নাঘরে কাজ করছে। তো আমার মা রান্নাঘরে কাজ করছে মানে হচ্ছে কাজ করতেছে, আর সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার মা মানে হচ্ছে মাই মাদার। তারপর অ্যামিজার থেকে ইজ, কারণ মাই মাদার হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে কাজ করছে মানে হচ্ছে কাজ করা, কাজ করা মানে হচ্ছে ওয়ার্ক, আর ওয়ার্কের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়ার্কিং। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে রান্নাঘরে, আর রান্নাঘরে মানে হচ্ছে ইন দ্য কিচেন। তো আমার মা রান্নাঘরে কাজ করছে মানে হচ্ছে মাই মাদার ইজ ওয়ার্কিং ইন দ্য কিচেন। দ্য নেক্সট ওয়ান ইজ আমার বাবা উপরে গাছে জল দিচ্ছেন। তো আমার বাবা উপরে গাছে জল দিচ্ছেন মানে হচ্ছে গাছে জল দিতেছেন, আর সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এই সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করতে হলে প্রথমে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার। তারপর অ্যামিজার থেকে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্টের পরে ইজ বসে। তারপর লিখতে হবে ভার্ব প্লাস আইএনজি। তো ভার্বটা হচ্ছে জল দিচ্ছেন মানে হচ্ছে জল দেয়া, জল দেয়া মানে হচ্ছে ওয়াটার, আর ওয়াটারের সাথে আইএনজি যুক্ত করলে হবে ওয়াটারিং। তারপর লিখতে হবে অবজেক্ট। তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে উপরে, উপরে মানে হচ্ছে আপস্টেয়ার্স, আর আরেকটা হচ্ছে গাছে, গাছে মানে হচ্ছে প্লান্টস। তো গাছে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে প্লান্ট শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে উপরে থাকার কারণে আপস্টেয়ার্স শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো আমার বাবা উপরে গাছে জল দিচ্ছেন মানে হচ্ছে মাই ফাদার ইজ ওয়াটারিং প্লান্টস আপস্টেয়ার্স।